তোমার বাচ্চাতে বড় বাচ্চা সেকেন্দার যাই হলো খালি হাতে দুনিয়াতে কিছু নিয়ে যায় না, এইটা বাদশা বুঝাতে চেয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য খালি হাতে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে আমার সঙ্গে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। وقال تعالى في شان رسوله آمرا ومخبرا إلى يوم القيامة من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকালা কই দেখেন দিন এই মাইকালা ভাই কোথায় मौलाना मुहम्मद जबन से नबीर मोहब्बत पढ़ो अल्लाहुम्मा वाला ली सय्यदीना बजसद मामा बदर मामा शेर सुकरी मुसलमान दावत एसेছে नया जमानाয় ভাঙা কিল্লাই পোড়াও নিশান আল্লাহুম্মা একটু মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে খানায়ে কাবা বহু দূরে খানায়ে কাবা কেমনে যাব নাই জানা দয়া আল্লাহ দয়া করো দেখাও তোমার ঘর খানায়ে কাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল জব্বার নুরি রাহিমাহুমুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু ফি জান্নাতিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা जनाब हज़रत मौलाना मुफ्ती अनवारुल इस्लाम जिहादी साहेब बाराकाल्लाहु फी हायाती शकल बोलुन अल्लाहुम्मा आमीन। आजकेर महफिलेर विशेष अतिथि प्रधान अतिथि सभापतिबृंद सकलेर प्रति आमार आंतरिक मुबारकबाद शुक्रिया ज्ञापन करे सेई महान आल्लाह पाकेर दरबारे जे महान रब्बुल इज्जत वल जालाल एहसान करे मेहरबानी करे इस्लामेर এই ক্লান্তি লগ্নে
মুসলমানের চরম দুর্ভোগের সময় এমন তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন যে এলাকাবাসী করেছে, তাদেরকে সঙ্গে করে নিয়ে সকলে মিলে মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ এবং সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন ইমামুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময় আমার আলোচনা করব সরাসরি কোরআন থেকে। কোরআনকে প্রথমে জিজ্ঞাসা করি, কোরআন তুমি আসছো কেন? উদ্দেশ্যটা তোমার কি? আল্লাহ তোমাকে নাজিল করছে কেন? কোরআন জবাব দিতে পারবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এ আমার হাবিব বিশ্ব নবী আপনি জানায় দিন আমি আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করছি কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার জানিয়েছেন, আমার উম্মতরা শোনো, আলোর পথ কোনটা, অন্ধকারের পথ কোনটা? আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। নবী আমার জানিয়েছেন ইসলাম হলো আলোর পথ। বলুন সুবহানাল্লাহ। কুফর হলো অন্ধকারের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মানুষ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের কল্যাণের জন্য, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ নাজিল করেছে কোরআনকে মানুষের কল্যাণের জন্য। এজন্য আমাকে আপনাকে কোরআন মোতাবেক চলতে হবে। কোরআনের মধ্যে যদি আমরা চলতে পারি, কোরআন আমাদেরকে পিছনে ফেলবে না। কোরআন মোতাবেক চলতে আমরা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো। আলহামদুলিল্লাহ। কোরআন বলছে আল্লাহ পাক আমাকে নাজিল করছে মানুষের মুক্তির জন্য। কোরআনকে আল্লাহ নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে, পাহাড় অস্বীকার করছে। আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক এই আমানতকে দিতে পাহাড়ের উপরে। পাহাড় বলছে আল্লাহ আমার দ্বারা সম্ভব নাই। জমিন বল রব্বুল আলামিন আমার দ্বারা সম্ভব নাই। দেখো তোমার অন্য কোন মাখলুকাতকে পাও কিনা। ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিশ্বময় শোনো, আমার মাখলুকাতরা শোনো। ওয়া হামালাহাল ইনসান, আমার এই কোরআনকে বহন করেছে আমার মানব জাতি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছে মানুষের উপর, এজন্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি মাটি দিয়ে আর জিনকে বানিয়েছি আগুন দিয়ে। খলাকাল ইনসান খলাকাল ইনসানা মিন সালসালিন ওয়া খলাকাল জান। আল্লাহ পাক মানুষকে বানিয়েছে এই মাটি দিয়ে আর জিনকে বানিয়েছে আগুনের টুকরা দিয়ে বা আগুনের থেকে। আল্লাহ পাক বলছে হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা জিন জাতি মনে করছো আমার আদম মাটির তৈরি তাই চাই তোমার দাম কম, না আমার মানব মণ্ডলীর দাম বেশি, বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ কুরআন বহন করে। আল্লাহ পাক বলেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আদমকে বানালেন, হে আদম তোমাকে আমি আল্লাহ বানালাম, হে আমার ফেরেশতা মণ্ডলী উসজুদুল আদম আদমকে সিজদা করো। ফাসাজাদুল মালাইকা সমস্ত ফেরেশতারা সিজদা করলো, মালাইকা মানে ফেরেশতা, ইল্লা ইবলিস ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক এই ইবলিসের দাম অনেক দিয়েছিলেন, একটা মাত্র সিজদা অমান্য করছে। কয়টা? একটা। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা। এই জন্য আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। বলুন মারহাবা। প্রথম মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু চিৎকার মেরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে বানিয়েছে মাটি দিয়া আর জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে আগুন দিয়া। এই জন্য আল্লাহ মানুষের দাম অনেক দিয়েছেন। একটা মাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নামক কিতাব নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। কুরআন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস। আল্লাহর বাণী হলো কুরআন। সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার আপনার নবী বিশ্ব নবী। বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ পাকের বাণী কুরআনুল কারীম।
সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানান ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠতার প্রমাণ কি। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে জীবন ব্যবস্থা ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আরো জানিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলে, হে বান্দা, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি ইসলাম বাদে অন্য কোনো পথে তুমি শান্তি চাও, অন্য কোনো পথে শান্তি চাও, মুক্তি চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রাখি নাই একটা মাত্র জায়গায় শান্তি রাখছি, সেটা হলো ইসলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইসলাম বাদে আপনি যাই করবেন না কেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ ওইটা কখনো কখনো গ্রহণ করব না। ফালাই ইউকবালা, আল্লাহ এখানে তাকিদ ব্যবহার করছেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালীন জিন্দেগিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সরাসরি কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করছি একটা। আল্লাহ পাক আয়াত সম্পর্কে বলেছেন, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা জীবনে কত কোরআন শুনলাম আর কত কোরআন তেলাওয়াত শুনলাম। এই যে আসতেছেন বড় হুজুর মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব, আন্তর্জাতিক মানের একজন বক্তা আসতেছেন। আমরা সেখানে গিয়েও অনেক তেলাওয়াত শুনেছি বা শুনবো। আমরা হাফেজে কোরআনদের পিছনে অনেক কোরআন তেলাওয়াত শুনেছি, তাফসীর মাহফিল শুনেছি। ভাইজানরা আমার, জীবনের মধ্যে কিন্তু পরিবর্তন নাই। যেই ছিলাম চাষা, সেই চাষাই আছি। ও শুনিয়া তো মাত্র আমল নাই, কারণ আমরা এখন যাচাই করি বক্তার কণ্ঠ কেমন। যদি বক্তা একটু কণ্ঠ ভালো দিতে পারে, বেদের মেয়ে দোষ নাই, আমার বিশাল হুজুর, এই হুজুর শুনতে হবে গো, চলো যাই। আর বক্তা একটু অন্য সুরে কথা বলবে, বাবা কম তিনি আইস টাকা দিয়ে ভাড়া করে আজ পাইনি, এইটা ধরে নিয়ে আইস, শোনে না কেউ আজকেও। আমাদের পরিবর্তন নাই। এই জন্যই আমাকে আপনাকে আমলের নিয়তে শুনতে হবে। কতকাল শুনলেন তাফসীর মাহফিল, এখানে আমার বাপজান আছে হয়তো 20 থেকে 25 বছর তাফসীর মাহফিল। নবী সাহাবীরা কয়দিন শুনছে তাফসীর মাহফিল? একজন সাহাবীর জীবনে 25 বছর তার তাফসীর শোনার সময় হয় নাই। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, ঊর্ধ্বে 20 বছর। জীবন পরিবর্তন হয়ে গেছে। আসুন মনের ভিতরে পয়দা করুন, আমাকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে আমার। এই দুনিয়াতে কিচ্ছু যাবে না, যাবে না কি বলেন? বাচ্চা সেকেন্ডার যখন মারা গেল, মারা যাওয়ার আগ মুহূর্তে বলে, আমার মন্ত্রীরা শোনো, আমি যখন মারা যাব, আমার 2টা হাত কাফন থেকে বাহির করিয়া আমার রাজ্য তোমরা একটু আমারে ঘোরাবা। মুসলমান ভাইয়েরা, আমার যখন বাচ্চা যেমন, যার যেমন বুঝ তার তেমন কাজ। এবার যখন বাচ্চা মারা গেল, যাওয়ার পরে রাজপ্রাসাদের লোকজনেরা বাচ্চার 2 হাত বাহির করিয়া কাফন থেকে ঘোরায়। যারা সরকার বিদ্বেষী তারা বলে, বাচ্চারে টাকা চায়া চায়া শেষ করছে, আবার মরার পরেও টাকা চাই। এটা হলো এক প্রকার লোকের বুঝ। আর যারা জ্ঞানী মানুষ তারা বলছে, আল্লাহ গো তোমার বাচ্চাতে বড় বাচ্চা সেকেন্ডার, যাই হলো খালি হাতে
দুনিয়াতে কিছু নিয়ে যায় না, এইটা বাদশা বুঝাতে চেয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য খালি হাতে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। এসেছি একবার, চলে যাব আবার, এই পৃথিবী ছেড়ে। এসেছি একবার, চলে যাব আবার, এই পৃথিবী ছেড়ে। গাড়ি আর বাড়ি সবই তাহারি, যখন নিবে কেড়ে। যে মাবুদ দিলেন কোরআন হাদিস, তা ছেড়ে মানুষ কোথায় তুই থাকিস? সব কিছুর হিসাব হবে, সব কিছুর হিসাব হবে কিয়ামতের বিচারে, কিয়ামতের বিচারে। কথা বলেন ঠিক কিনা? মাইক আলা কোথায়? একটু মাইকের কাছে আসেন আপনি, মেহরবানি করি। ভলিউম কম দিয়ে চলে গেছেন, বক্তাকে মারি ফেলাচ্ছেন তো ভাবনায়। একাধারে চলছে ওয়াজ মাহফিল, গলায় পারে কত বাবা। মাইক আলা মেহরবানি করে মাইকের কাছে আসেন। আজরাইল যেদিন বুকে চড়িবে, চাওয়া পাওয়া সব ফুরিয়ে যাবে। আল্লাহর আদেশে যেতে হবে হাই, আল্লাহর আদেশে যেতে হবে হাই। অন্ধকার কবরে মাটির ভিতরে। জোরে জোরে বলুন মারহাবা। আমার মুসলমান ভাইজানেরা, আমার বাপজানেরা, এই দুনিয়া বাচ্চা সেকেন্দার ছেড়ে গেছেন, কিচ্ছু নেওয়া যায় নাই। আমি আপনিও চলে যাব, এজন্য মন রে বোঝাই রে মন, কি নিয়ে কবরে যাবা? আবার কতকাল পরিবর্তন হবা? দাড়ি পেকেছে, চুল পেকেছে, এখনো পরিবর্তন হও নাই। ও আমার বাপজানেরা, আমার সোনার যুবক ভাইয়েরা, যদি কেউ এখানে পান আমি ধরতে রাজি। নামাজ আর ছেড়ো না, দাড়ি কাটা আর ছেড়ো না। কবরে কি নিয়ে যাবা? কবরে কিছু যাবে না। এই জন্য আমারে আপনারে কবর থেকে, এই দুনিয়ার থেকে কবরে সামানা গোছায় যেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, পরিবর্তন হতে হবে। কত তাফসীর মাহফিল শুনেছি, তাফসীর মাহফিল শুনেছি, কত না ওয়াজ মাহফিল শুনেছি, বড় বড় হুজুরের ওয়াজ শুনেছি, কিন্তু এখনো পরিবর্তন হয় নাই। একটা মাত্র ঘটনা আমি বলবো এখানে, আপনারা সকলে ঘটনাটা জানেন, কিন্তু আমি সুন্দর করে তাফসীর থেকে বলবো। আল্লাহ নবী আমার যখন কোরআন প্রচার শুরু করলেন, নবীর এত সুন্দর আখলাক দেখে মক্কার লোকেরা পাগল হয়ে গেল। নবীকে বলতে আল আমিন, তা লকব দিল মুহাম্মদ, তুমি তো বড় আল আমিন, তোমার চাইতে বিশ্বাসী বান্দা আর কেউ নাই। সেই লোকেরা একদিন বলল, মুহাম্মদ তোমার চাইতে বড় জাদুকার এই মক্কার জমিনে আর নাই। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আমার যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী আমার রন্ধে রন্ধে যখন কালেমা দাওয়াত পৌঁছানো শুরু করলেন, আবু জেহেল বলে, এই যে মুহাম্মদের যে কালেমা, এই কালেমা যদি কিছুদিন চলে, আমাদের চেয়ার আর থাকবে না, গদিও থাকবে না। এজন্য মুহাম্মদকে কি করা যায়? মিটিং ডেকে দিল কাবার চত্বরে। কাবার চত্বরে মিটিং ডাকার পরে বলছে, কে আসো গো, মুহাম্মদের মাথা আনতে পারবা? মুসলমান ভাইয়েরা, কে আসো, মুহাম্মদের মাথা আনতে পারবা? হযরত ওমর দাঁড়িয়ে গেল, বস, এ আমার বস, আমি পারি। আবু জেহেল বলে, মুহাম্মদ যদি মুহাম্মদের মাথা আনতে পারো, আমি আবু জেহেল তোমাকে কথা দেই, 100 উট তোমাকে পুরস্কার দেওয়া হবে। 100 উট মানে 1 কোটি টাকা।
শুধু 1 কোটি টাকা দেব তাই না ওমর, তোমাকে 40,000 রূপা মুদ্রা দেওয়া হবে। নবীর খালি মাথা আনতে হবে। এখনো সেই বস আছে না নাই? বস এখনো আছে। কিয়ামত পর্যন্ত বস থাইকেই যাবে, আর আমরা ওয়াজ করেই যাব। বস বলার সঙ্গে সঙ্গে ওমর দাঁড়িয়ে গেল। ওমর বলে, বস আপনার কথাই তো আমি বিশ্বাস পাই না। বসকে বিশ্বাস করে না, বসকে বিশ্বাস করা যায় না। বস বলে, ওমর বল কি করলে বিশ্বাস করবি বল। বলে, বস যদি আপনি একটু কসম খান তাহলে আমি বিশ্বাস করতে পারি। বস সঙ্গে সঙ্গে লাত আর উজ্জা 2টা মূর্তির মাথায় হাত দিয়ে কসম খাই, আর বলে, ওমর যদি তুমি আনতে পারো মুহাম্মদের মাথা, আমি আমার মূর্তির মাথায় হাত দিয়ে বললাম লাত আর উজ্জা তোমাকে কি করব, শপথ করে বলছি এই পুরস্কার গেলা তোমাকে দেওয়া হবে। উমর বলে, বস এখনো বিশ্বাস করতে পারি নাই। বলে, কি করতে হবে বলো। বলে, বস আর কি করলে তুমি বিশ্বাস করো ওমর। উমর বলে, বস আরো কিছু কসম করতে হবে। বলে, চলো আমার সামনে, আমার সঙ্গে চলো কাবার ভিতরে। মুসলমান ভাইরা আমার, তখন পর্যন্ত কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। সব চাইতে বড় মূর্তির নাম হলো হুবাল। এইবার সুন্দর হয়েছে ভাই। মরা গাছে কার ঘাস খায়, মরা গরু। মুসলমান ভাইরা আমার, হুবাল মাথায় হাত দিয়ে বলে, বস এবার একটু বিশ্বাস পাইলাম। হুবাল মূর্তি হলো সবচেয়ে বড় মূর্তি। 360টা মূর্তির সব থেকে বড় বস হলো মূর্তি, ওর নাম হলো হুবাল। মুসলমান ভাইরা আমার, মূর্তির নাম বললে আপনারা হাসতে হাসতে গড়াইয়ে যাবেন, এমন এমন নাম। মুসলমান ভাইরা আমার, এবার উমর চলে গেল বসের কথা মতন খোলা তরবারি নিয়া। যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখে বন্ধু নাইমের সঙ্গে দেখা। বলে, ওমর এত দ্রুত বেগে তুমি কোথায় যাও, আমাকে কে একটু বলতে পারো? মুসলমান ভাইরা আমার, যদি বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়, যতই ব্যস্ত হোক একবার স্যালুট দেয় কি দেয় না? দেয় তো? আমাকে এলাকায় দেয় বাবু, যত ব্যস্তই হোক রাম করে ব্রেক মারি দাঁড়িয়ে গেল একদম। বস কি খবর, ভোট কোন জায়গায় দিবানি? বস যখন নাইমের সঙ্গে দেখা, বলে, মুহাম্মদ কোথায় যাও? বলে, যাই মুহাম্মদের কল্যাণের জন্য। বলে, বন্ধু আমার, মুহাম্মদের ঘটনা আপনারা অন্য জায়গায় শুনছেন, আজকেও শুনবেন। পরিবর্তনটা কি? মুসলমান ভাইরা আমার, নাইম বলে, বন্ধুরে যাও, মুহাম্মদের কল্লা আগে আনা লাগবে না, তোমার বাড়ির খোঁজ নাও আগে। যার জন্য চুরি করো সেই বলে চোর, যার জন্য চুরি করি আমি আপনি সেই যদি চোর বলে, বাবা ও চাইতে বড় দুঃখ আর কিচ্ছু নাই। কথা কান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, উমর বলে, কিরা আমার বোন বোনের জন্য মুহাম্মদ রে মারি, বাপদা ধর্মে গালিদের জন্যই মারি। আমার বোন আর বোনাই দেখি মুসলমান হয়েছে, আগে দেখি তাদের অবস্থাটা কি জেনে আসি। মুসলমান ভাইরা আমার ঘোড়ার লাগাম ধরে টান দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে রওনা করেছে। এবার যখন বাড়ির কাছে পৌঁছে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে মত ঘোড়ার পিঠ থেকে নেমে যায়, লাভার সঙ্গে সঙ্গে দরজার মধ্যে আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। বোন ফাতেমা বলে, ভাই তুমি কেন? বলে, আসছি। তোমরা কি পড়তেছিলে আমাকে একটু শোনাও। বোন বলে, বুনাই বলে, ওমর আমরা পরস্পরে গল্প করতেছিলাম। শিক্ষক ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের সাইড নিয়ে উমরের কথা শোনার পরে একটু সাইডে গেছেন। এবার উমর বলে, পরস্পরের কথা না যা করতেছিল আমারে তাই দাও। আমি উমর বেড়া পছন্দ করি না, এক কথার লোক আমি।
বোন বুনাই বলে ভাই আমরা পরস্পরের কথাই বলতেছিলাম। বলে না। ওমর একটা দুইবার বলার সঙ্গে সঙ্গে আঘাত শুরু করছে। আঘাত যখন করছে বোনাইরে পিটাইছে, বোন ঠেকাইতে আসছে, বোনেরও মারছে। এবার বোনের যখন মাঝে রক্ত বাইর হয়, রক্ত বাইর হইয়া মুখ দিয়ে রক্ত গুলা গড়ায় গড়ায় পড়ে। বোন ফাতেমা ডাক দিয়ে বলে ওমর, রক্তে কসম করে বলে ওমর শুনে রাখো, তোমার যে ধর্ম আছে ওই ধর্মের চাইতে আমি একটা সত্য ধর্ম পেয়েছি ওমর, এজন্য ওই ধর্মটা গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওমর বলে কি ব্যাপার, কোন ধর্ম গ্রহণ করেছ? বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। ওমর বলে কি ব্যাপার, ধর্ম কি ছাড়বা? বলে না না, যে কালেমা একবার পড়েছি ওমর রে, এই কালেমা ছাড়তে আর রাজি নয়। ও মুসলমান, আজকে আমরা ইমান বিক্রি করছি, কারোর ইমানের দাম 50 টাকা, কারো ইমানের দাম 100 টাকা, কারো ইমানের দাম 1 লাখ টাকা, কারো ইমানের দাম 2 লাখ টাকা, কারো ইমানের দাম হলো 1 কোটি টাকা বিক্রি হয়ে যায়। মুসলমান টিকে থাকো, আল্লাহর মদদ সাহায্য আসবে। আল্লাহ জানিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য মুমিনদের সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বোন ফাতেমা বলে ওমর যে কালেমা পড়েছিল ওমর জীবন যায়, ওমর কালেমা ছাড়তে রাজি নয়। বেলাল, উমাইয়া পাথর চাপা দিয়ে রাখে, আর বিলাল খালি বলে আহাদ আহাদ। আহাদ মানে এক, আহাদ মানে এক। উমর খালি বলে এক, যার এক ঠিক তার সব ঠিক। বলুন সুবহানাল্লাহ। এক মানে আমার এক আল্লাহ, এক মানে আমার এক আল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, আমি আল্লাহ তোর হায়াতের মালিক, আমি আল্লাহ তোর মৌতের মালিক। আল্লাহ পাক জানান কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে বান্দারে বলো কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করি বাপজান, কুরবানি কিনে 2 লাখ টাকা দিই, ও বাবা অমুক মন্ডল গো কুরবানি কিনেছে 3 লাখ টাকায়, লোক দেখাই। অমুক ডিসিন কুরবানি কিনেছে 5 লাখ টাকায়, অমুক মন্ত্রী গরু কিনেছে 10 লাখ টাকায়। সব মানুষ দেখানোর জন্য, একটাকে নিজে 2টাকে লিটারের জন্য অমুক এক্সপিরিয়ারটা দেওয়া লাগবে ঘুষ, অমুক ওসির একখান দেওয়া লাগবে ঘুষ। আমি কথা আজকে বলে চুপ করবারে, আমি হলাম গাঙ্গি থানা মসজিদের ইমাম। এবারে যখন কথা বলেছি ঘুষ চলতেছে আজকে, নবী আমার জানাই যে সময় দুনিয়ার মধ্যে ঘুষ চলবে ওপেন, যে নবী চলবে ওপেন, ওই সময় তোমরা মনে করবা কিয়ামত বেশি দূরে নাই। আজকে দিনে জরিপ করলে দেখা যায় কতগুলি মানুষ মারা যায়। অকারণে অ্যাক্সিডেন্ট, এগুলি ভাবে অ্যাক্সিডেন্ট নাই, এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব। জোরে গান ঠিক কিনা? গজব। এজন্য আমার হায়াত আল্লাহর, আমার মৌত আল্লাহর, আমার কুরবানি আমার আল্লাহর, আমার কিছু নাই, সব মাত্র আমার আল্লাহর। বান্দা নামাজে দাঁড়িয়ে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ গো,
সমস্ত প্রশংসা তোমারই। বান্দা নামাজ ছেড়ে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, এসে বলে মেম্বার সাহেব কেমন, আপনি তো আমাদের সব। এমপি সাহেব আপনি তো আমাদের সব, আপনি না হলে এলাকার লোক না খাই থাকতো, রাস্তাঘাট কিছুই হইতো না। বলে কে বলে না বলেন? তাহলে নামাজের মধ্যে বললেন কি আর নামাজ ছেড়ে বাবা কইলেন কি? আল্লাহ পাক বলেন, এবার ফাতেমা বলে ভাইরে ওমর, যে কালেমা পড়েছি জীবন যায়, তবু এই কালেমা ছাড়তে রাজি আমি নই। ওমর বলে কি ব্যাপার, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার লোকই তো পাওয়া যায় না, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার লোকই তো পাওয়া যায় না, আমি ওমর। নবী আমার জানিয়েছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। ওমর ইবনুল খাত্তাব এমন রাগী মানুষ, ওমর যে রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান 40 দিন চলে না, বলুন মারহাবা। ওমর বলছে কি আমার সামনে দাঁড়িয়ে কথা বলার লোক তো পাওয়া যায় না, এ কি মন্ত্র খাইছে, কি মন্ত্র খাইস, কোন গাছ ছাড়ে না, কি ব্যাপার এত মারলাম তাও ছাড়ে না। মুসলমান ভাইরা আমার, ওমরের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ওমর বসে পড়েছে ঘরের কিনারায়, তাফসীরের মধ্যে আসছে ওমর তরবারি ফেলাই দিয়ে বসে পড়ছে হেলান দিয়ে, মাথা নিচু করে বলে কি ব্যাপার ওমর, তোমার সামনে তো কথা বলার কেউ নাই, কিন্তু তোমার বোন কোন কালিমা পড়েছে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলে, ওমর যদি মেরে ফেলে কেটেও ফেলো তবুও আমরা কালিমা ছাড়তে রাজি না। ওমর তুমি কি বোঝো কিছু? ওমর নিজেকে নিজে প্রশ্ন করতেছে, ওমর নিজেকে নিজে প্রশ্ন করতেছে। ওমর বলেন, এবার আল্লাহর নবী সাহাবী ওমর চলে গেলেন বোনের কাছে। মুসলমান ভাইরা আমার বলে, বোন রে, যে কালিমা তোমরা পড়েছো আর তোমরা যা পড়তেছিলে আমাকে একটু দেখাও। মন নরম হয়েছে, কি হয়েছে? ইমানদার কিডার ইমান কার নাই? ইমান আছে কার? মুমিনকে। আর কে মুমিন না আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব ইমানদারের করা, বলে বলুন সুবহানাল্লাহ। এগুলি সব ইমানদার। কে বলছে? আমার আল্লাহ বলছে, ইন্নামাল মুমিন, ওরাই হলো ইমানদার, ওরাই হলো মুমিন। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ জিকির করা হয়, আমরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা একটু নাড়াচাড়া দেয়, এরা হলো মুমিন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ আমার নিজে জানিয়েছেন যখন তাদের সামনে আমার আয়াত পেশ করা হয়, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে নিদর্শন। ফিরাউন যখন নীল দরিয়ায় মারা যায়, এটাও কিন্তু আয়াত আল্লাহর। ফিরাউন কত বড় পলিটিক্স বাজ, মরার সময় কি বলছে? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বড় টিক্সবাজ, মরার সময় কি বলছে? আল্লাহ তোমার বনি ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় সারা জীবন তো ঘুরাইয়া ফিরাইয়া খালি, মরার সময়ও ঘুরাইয়া ফেরাইয়া বললি যে একবারে আমি আল্লাহকে ডাকতে ফিরাউন, আল্লাহ গো
জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করো, আমি তোমাকে বিশ্বাস করলাম, আমি আল্লাহ তোরে ক্ষমা করতাম। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করতেন, কিন্তু কি করছে আল্লাহ গো, তুমি যেখানে দাও আমি সেই জায়গায় দেব, তুমি যে জায়গায় দাও আমি সেই জায়গায় দেব। মানে আল্লাহ গো, তোমার বনি ইসরাইল যাকে মানিছে আমিও তাকেই মানলাম। আল্লাহ কয় কতবার করবি মক্রবাজ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আর মক্রবাজ কত করবা। ফিরাউনের লাশটা কি হয়েছে সকলেই জানেন। আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, এখন স্যাটেলাইটের যুগ। এখন তার লাশটা মাটিও খাই নাই, মাছেও খাই নাই। ওই যে জলহস্তি বাবা কতখানি ঘা দেখা যায়, ওই জলহস্তি ও ফিরাউনের লাশ খায় নাই। আল্লাহ কি বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছে তোমার লাশটা আমি নষ্ট করব না। নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যারা এর পরে আসবে, খলফুন মানে পিছনে, যারা এর পিছনে আসবে, যারা এরকম আইন চালু করবে। ফিরাউন ৭০,০০০ বালক মেরেছিল যেই বছরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছিল। ৭০ যুবক বালককে মারছে, বালক পুরুষ সন্তানকে মারতে করে। ফিরাউন ভাবছে যে মুসা নবী দুনিয়ায় না আসতে পারে। আল্লাহ কি গাই আমাকারু আমাকার আল্লাহ, কয় টাকা চালাকি জানো? আমি আল্লাহ কই এই দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে আমি আল্লাহ হলাম জ্ঞানী, আমি আল্লাহ হলাম হিকমতওয়ালা, আমি আল্লাহ হলাম কৌশলওয়ালা। জোরে জোরে কান সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জপমালা, এই কালিমার জপমালা, দূর হইবে তোমার দিলের ময়লা। এই কালিমার ওসিলাতে মন তোমার কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফিরাউন তার লাশটা নষ্ট হয় নাই। এখন পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরে আছে। অনেক মানুষ ইন্টারনেট দেখা যায়, সার্চ দেবেন দেখা যাবে। আমি ইন্টারনেট সার্চ দিয়ে দেখছি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী একটা জায়গা। কয়দিন তোমার মস্তানি চলবে? মস্তানি চলবে না। কয়দিন তোমার মস্তানি, যারা ছিল মস্তানি তারা আজকে কোথায় চলে গেছে? কেউ নাই দুনিয়ায়, থাকা যাবে না, থাকা যাবে না। অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। কি নিয়ে যাবেন সেটাই হলো বোঝার ব্যাপারের জন্য আসুন কোরআনকে বুকে ধরুন, কোরআনকে বুকে ধরুন, কোরআনকে সামনে রাখুন। কোরআন কিন্তু আমার আপনার পিছনে ফেলবে না। নবী আমার জানাই, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। বিশ্বনবী আমার জানাই, এ দুনিয়ার মানুষ শোনো, মান জাআলাল কুরআন আমামাহু, কোরআনকে যারা সামনে রাখবা, তার মানে এই যে ধরলাম আর সামনে থুলাম, এর মানে এটা না ওই মজিবারের মতন কোরআন ধরলাম আর থুলাম, এইরকম না। কোরআনকে যদি আপনি সামনে রাখেন, তারা মানে
কোরআন যা বলে ওইটা মানেন, কোরআন যা বলেন ওইটা আপনি মানেন, কোরআন যেটাকে নিষেধ করে ওইটা আপনি নিষেধ হয়ে যান, ওইটা বিরত থাকেন। কোরআন কি বলছে? কাদাহু ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, সবাই ভালোবাসে স্বার্থের জন্য। দুনিয়ার মানুষ শোনো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ যখন ফুরায়ে যাবে মানুষ, কেউ তোমার পাশে থাকবে না। এজন্য মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, কেউ থাকবে না। হ্যালো করলে হাজার হাজার লোক চলে আসে, আজকে আর কেউ নাই। আছে? সব শেষ হয়ে যাবে। কেউ বলবে বাঁশ কাটে অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। কথা কান ঠিক কিনা? আজ আমি জীবিত বলেন সবাই আমার আপন, মরণকালে আপন হবে বাবা সাদা কাফন। চিৎকার মেরে বলুন মারহাবা। কুরআন কি বলছে? যে মাস চলে এ হলো রজব মাস। সকলে পড়ে দোয়াটা পড়ে নি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবী আমার দোয়াটা পড়তেন, আপনারা পড়বেন। এর অর্থ হলো কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ গো, আমাকে তুমি রজব এবং শাবান মাসের বরকত দান করো। অনেক বরকত আছে, অনেক বরকত আছে। আল্লাহ বলে বান্দারা আমার কাছে চাও, চাবা কার কাছে? আমি আল্লাহর কাছে চাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কখন ঘুমাও আমাকে একটু বলতে পারো কি? মুসা নবী হলো জলিল কদর নবী, এমন কোন প্রশ্ন করতে পারে না। প্রশ্ন করায় তিনি ফার্স্ট। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ কথা বলেছেন। আল্লাহকে মুসা, আমি আল্লাহ কখন ঘুমাই তুমি দেখবা না শুনবা? মুসা নবী কয়, আল্লাহ রে, যদি আমি দেখতে পারি শোনার কোনো প্রয়োজন আমার নাই। আল্লাহ কয়, মুসা রে, যদি দেখতে হয় তাহলে একটা কাজ করো। মুসা নবীকে আল্লাহ কি কাজ করব? চলে যাও তুর পাহাড়ে গিয়ে এক গ্লাস পানি হাতে নাও, হাতে পায়ে নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ কয় দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক বলে, ঘুম মুসারে ধরো। ঘুম কার ইবাদত, কার নিয়ামত? আল্লাহ কি বলছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত তোমার পোশাক, এই পোশাকটা ভালো হলে দেখতে ফাইন লাগবে। রাত হলো তোমার পোশাক, তার মানে রাত্রে আরাম করে ঘুমাও নাক ডেকে নিশ্চিন্তায়। এমন লোক আছে ঘুমের পরীক্ষায় তবুও ঘুম হয় না। আল্লাহ কয়, বেনামাজি আমি আল্লাহ তোর থেকে ঘুম নামক নিয়ামত তুলে নিয়েছি। ঘুম আল্লাহর নিয়ামত, রাত হলো আমার আপনার পোশাক। এই রাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দা ঘুমাও, আরামের সঙ্গে ঘুমাও। ঘুমের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ঘুম আমার মুসা পয়গম্বরের ধর। হুকুম হুকুম হওয়া মাত্র সঙ্গে সঙ্গে মুসা নবীর চোখের মধ্যে একটু ঝিমকে আসছে। আসার সঙ্গে সঙ্গে গিলাসটা হাত থেকে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। রহমত। অনেক মানুষের মসজিদে গিয়ে ঘুমায়, অনেক মুসল্লি আছে এরকম ঘুমায় যায়, কপালও ফাটে ফেলে। ফেলে কি পারে না বলেন? আল্লাহর রহমত। ঘুম হলো আল্লাহর রহমত। আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ দেখেছি আর আমাকে বুঝা। আল্লাহ কয়, হে মুসা শোন, যদি আমি আল্লাহ ঘুমাই কুল কায়নাত লন্ড ভন্ড হয়ে যাবে। আল্লাহ বলে, মুসা শোন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ ঘুমাই তো ঘুমাই না, আমি আল্লাহ পাকের চোখের মধ্যে ঘুমের কোনো ঝিমিকেও আসে না। বলুন সুবহানাল্লাহ। এজন্যই কোরআনকে সামনে রাখুন মুসলমান ভাইরা আমার। যে কথা বলছিলাম, কোরআনকে সামনে রাখুন। দুনিয়ার সবাই ভুলে যাবে, দুনিয়ার সবাই ভুলে যাবে। কোরআন
আপনাকে আমাকে বলবে না এই যে মাস আছে রমজান মাস, আল্লাহর কাছে রমজানুল মুবারক রোজা আর কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। as-sawmu wal Qur'an, as-sawmu wal Qur'ane yashfa'ani li rabbih, কোরআন আর রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। আসুন কোরআনকে আমরা সামনে রাখি। কোরআনকে সামনে রাখলে কোরআন বলছে নবী আমার জানাই কাদাহু ইলাল জান্নাহ। সামনে আগে আসেন। নবী আমার জানাই দুনিয়ার মানুষ শোনো, যারা কোরআনকে বুকে ধরবা, কোরআনকে সামনে রাখবা, আমি নবী বলছি কোরআন ওদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোরআন আমার আপনার থেকে সরে যাবে না, যাবে না। বাপজান রে আমার, কত কোরআন শুনলাম, কত তাফসীর মাহফিল শুনলাম, কত কোরআন খতম শুনলাম, হাফেজে কোরআন শুনলাম, এখনো পরিবর্তন নাই। ওমর যে কথা বলছিলাম আমি সেই জায়গায় ফিরে যাব। আর যদি কেউ কোরআনকে পিছনে রাখে, নবী আমার জানাই ওকে কোরআন তাকে জাহান্নামে পাঠাইয়া দিবে। আসুন মুসলমান ভাইরা আমার, ওমর এবার বলে বোন রে, বোন ফাতেমা, তোমারে আমি এত মারছি তবুও তুমি কালেমা ছাড়ো নাই। বোন রে আমার একটু দাও, তোমার কাছে কি আছে? বোন বলে ওমর রে দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বলে তুমি নাপাক। আল কুফরু নাজাসুন, কাফেররা হলো নাপাক। আল্লাহ বলেছেন আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু বডি। যা বলাই আল্লাহ বলাই, যা বলে আল্লাহ তা বলি আর নবী তা বলি। আল্লাহ জানিয়েছেন যারা কাফের এরা মুশরিক, এরা হলো নাপাক। বোন বলে ওমর তুমি হলে কাফের, তুমি ওই লাত উজ্জা মানাত হাবল এদেরকে মানো, তুমি কাফের, তোমাকে দেওয়া যাবে না। বলে কি করতে হয় তাহলে বল তাড়াতাড়ি। উমরেরা সহ্য হচ্ছে না, কি হচ্ছে না? বল তাড়াতাড়ি কি করতে হবে? ওই শিক্ষক ছিল খাব্বাব, এবার বাহির হয়ে আসছে। ভাবটা ভালো দেখিছে, কি দেখিছে? ভাব ভালো দেখি বাহির হয়ে আইছে। ওমর এবার বলে বোন রে আমারে দাও, ওই কাগজটা আমারে দাও। শিক্ষক বাহির হয়ে আসছে। মুসলমান ভাইরা আমার, নোটিশ 3 মিনিটে শেষ করতে হবে, 3 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার বোন বলেন ওমর তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, নতুবা তোমাকে দেওয়া যাবে না। শিক্ষক বাইর হয়ে আসে বলে ওমর শোনো, দয়াল নবী আমার মাত্র কয়েক রাত আগে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তোমার ব্যাপারে আবু জাহেলের ব্যাপারে আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ তোমার দোয়াটা কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। উমর পরিবর্তন হলো কেমনে? আজকের বিষয় হলো উমরের ইসলাম গ্রহণ। বিশাল ইসলামের গ্রহণ, 8 আয়াত পড়ার পরে উমরের ইসলাম গ্রহণ। আমি আপনি কত কোরআন পড়লাম, কত খতম করলাম, এখনো পরিবর্তন হতে পারে নাই। আসুন উমর বলে বোন রে আমার দাও। উমরকে দেওয়া হয়। উমর পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন। উমর আরবি মানুষ, আরবি জানে। উমরের বোন ফাতেমা বলে উমর যখন 8টা আয়াত পড়েছি আমি, উমর 8টা আয়াতই পড়েছে। 8টা আয়াত উমর পড়ে, 8খানা আয়াত উমর পড়ে। বোন ফাতেমা পড়ে দেখি উমরের দোষক। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.